আসসালামু আলাইকুম। দূরে এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি শুরু করছি দুপুর থেকে। দুপুরের লাঞ্চের প্রিপারেশন করছি। তো আজকে একটু মুরগি রান্না করব। তো মুরগিতে এখানে আমি আদা রসুন হলুদ মরিচ লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিব, দিয়ে মেখে নিব ভালোভাবে। তারপর কিছুক্ষণের জন্য রেখে দিব। আর যেহেতু মাটির পাত্রে আজকে রান্না করব, তো সেই কারণে আগে থেকে মুরগিটা মেখে নিচ্ছি। বাচ্চাদের যেহেতু ছুটি চলছে, বাচ্চারা কিছুদিন বাসায় আছে, তো সেই কারণে কিন্তু ভালোই লাগে। আর ওরা যখন বাসায় থাকে তখন ওরা যখন যে খাবারটা খেতে চায় বলে, ঘরে যদি সব কিছু রেডি থাকে আমি করে দেওয়ার জন্য চেষ্টা করি। তো গতকালকেই আমার মেয়ে বলেছিল যে মুরগির মাংস আর পোলাও খাবে, তো গতকালকে আর ওইভাবে রান্না করা হয়নি। 2-3 দিন ধরে মুরগি খাওয়া হচ্ছিল, তো ছোটো মাছটা আটকে এনেছি, ছোটো মাছটাই রান্না করেছি। তো আজকে চিন্তা করলাম একটু মুরগির মাংস আর একটু সাদা পোলাও রান্না করে দেই। তো মাংসটা আমি কিছু সময়ের জন্য ম্যারিনেটের জন্য এখন রেখে দিব। আর এখানে মাটির কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজটা আমি ভেজে নিব আর গরম মশলা পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপর যে মুরগির মাংসটা মেখে রেখেছিলাম দিয়ে দিব। গত ভিডিওতে আপনাদের সাথে বাণিজ্য মেলা শেয়ার করেছিলাম। আমাদের নরসিংদী শহরে বাণিজ্য মেলা হচ্ছে, তো মেলা থেকে তো কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আরও অনেক কিছু পছন্দ হয়েছে, তো যেগুলো একদম আমার ঘরে প্রয়োজন নির্দিষ্ট করে কিছু জিনিস কিনবো সেটাই মাথায় ঘুরছিল। তো হাজব্যান্ডকে আবার একটু বলে কয়ে মানাতে হবে যে আমার এটা পছন্দ হয়েছে, আমাকে একটু কিনে দিন। তো যাই হোক, সেগুলোই চিন্তা করছিলাম। মাঝে মধ্যে আমরা একটু অপচয় করে ফেলি, আর আমাদের গৃহিণীদের সুখ তো এরকম ছোট ছোট জিনিসপত্র কিনাতেই, সেগুলো হাজব্যান্ডদের বুঝতে হবে। সব গৃহিণীদেরই কিন্তু ঘরের ছোট ছোট জিনিসপত্র কিনতে ভালো লাগে, এটা শুধু আমার না, সব গৃহিণীদেরই নেশা। আর এই ছোট ছোট জিনিসপত্রেই কিন্তু অনেকটা আনন্দ। মুরগির মাংস ম্যারিনেট করার সময় যতটুকু পানি দিয়েছিলাম সেই পানিটা দিয়ে মুরগির মাংসটা এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। মুরগিটা কষানো হলে তারপর সামান্য আর একটু পানি দিয়ে ফুটে উঠলে 5 মিনিটের মতো জিরের গুঁড়ো দিয়ে তারপর মুরগির মাংসটা নামিয়ে নিব। এদিকে মুরগির মাংসটা বসিয়ে দিয়ে আমি একটু পোলার চাউলটা এখন ধুয়ে নিব। আমি এখানে যে কাপ আছে, চায়ের কাপে 3 কাপ পোলার চাউল নিয়ে নিব, তাহলে আমাদের সুন্দর মতো হয়ে যাবে। একবার খেয়ে বাচ্চারা আবার খেতে পারবে। আমার প্রতিদিনের রান্নাবান্না আর সামান্য কিছু কাজই আপনাদের সাথে শেয়ার করছি। অবসর সময়টাকে কাজে লাগানোর জন্যই কিন্তু আমি ভিডিওটা শুরু করেছি। এখন কিন্তু আমার সময়টা খুব সুন্দর কাটে আর আমার কাছে ভালো লাগে। আর যে কোনো কাজ যদি আপনার কাছে করতে ভালো লাগে, সেটাতে আপনার মনও বসবে। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আমার এই ছোট সংসারটা, সামান্য কিছু জিনিসপত্র, ছোট ছোট রান্না বান্না, তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার সংসারের অনেক জিনিসপত্রই চেঞ্জ করতে হবে, তো আস্তে আস্তে প্ল্যান করছি যে কোন জিনিসপত্রগুলো চেঞ্জ করলে ঘরটা সুন্দর লাগবে। বর্তমানে এত ট্রেন্ডিং ফার্নিচার এসেছে, তো সেগুলো দেখলে প্রতিদিনই আমার ঘরকে আমার মনে হয় যে কবে একটা নতুন ফার্নিচার আনবো, সাজাবো, এরকম ইচ্ছে করছে যে ফার্নিচারগুলো চেঞ্জ করে আবার নতুন করে সাজাই। আর যেহেতু বাড়ির কাজ ধরার ইচ্ছে আছে, তো সেই কারণে আবার চিন্তা করছি যে নতুন বাড়িতে নতুন করে সব কিছু সাজালেও ভালো লাগবে। দেখা যাক কি করা যায়। তো পুরনো জিনিসপত্রগুলোই কিন্তু আমি প্রতিদিন নতুন করে সাজাই আর নতুন করে নিজের মনকে একটা সান্ত্বনা দেই
যে ঠিক আছে যা আছে তা সাজিয়ে গুছিয়ে রাখি, সামনে আরও নতুন কিছু কিনলে আবার আরও সুন্দর করে সাজাবো। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজটা কিন্তু আমি ব্রাউন করে ভেজে নিয়েছি, সাথে গরম মশলা একটু আদা রসুন বাটা দিয়ে তারপর চাউলটা দিয়ে দিয়েছি। চাউলটা কিছু সময় ধরে ভেজে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি 3 পট চাউল নিয়েছিলাম, 3 কাপ চাউল। তো 3 কাপ চাউলে আমি 6 কাপ পানি দিয়ে দিব। আমি পরিমাণ ছাড়া রান্না করতে পারি না, একদম ওই রকম কি বলে আপনার পাকা গৃহিণী না যে পরিমাণ ছাড়া রান্না করতে পারবো। অনেকে দেখি যে পানিটা আপনার এমনিতেই দিয়ে দেয় পরিমাণ করে চোখের আন্দাজে, আর খুব সুন্দর হয় পোলাও। তো আমি সেভাবে পারি না, আমি পরিমাণ মতো পানি দিই পোলাওটা রান্না করি। আজ আর পোলাওর মধ্যে ঘি দিব না, একটু সাদা সাদা পোলাওই খেতে ইচ্ছে করছে। আর আবহাওয়াটাও জানি কেমন, সকাল থেকে ঠান্ডা লাগছিল আবার একটু গরম লাগছে। এমনি তো নিম্নচাপ চলছিল, ভেবেছিলাম যে বৃষ্টি হবে, গতকালকে কিন্তু প্রচুর গরম গিয়েছে, বৃষ্টি হয়নি। তো মুরগির মাংসটা এদিকে কষানো হয়ে গিয়েছে, এবার সামান্য পরিমাণ ঝোল দিয়ে দিব। এদিক থেকে পোলাওটাও রান্না হয়ে গিয়েছে, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর মাংসটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে, মাংসটা একটু বেশি সময় ধরে কম আঁচে আপনি একটু কষিয়ে নিলে তারপর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু আপনার মজাদার মুরগি রান্না হয়ে যায়। তো মাটির পাত্রে আজকে প্রথম রান্না করছি, আমার কাছে খুব ভালো লাগছিল মাংসটা। তো 5 মিনিট আমি এখন ফুটিয়ে নিব। পানির পরিমাণটা আপনারা একটু বুঝে দিবেন, তাহলেই আপনার মুরগির মাংসের ঝোলের যে ঘনত্বটা সুন্দর, গ্রেভিটা একটু গাঢ় গাঢ় হলে খেতে ভালো লাগবে। তো আমি মুরগির মাংসটা 2-3 মিনিট পর নামিয়ে নিব। এর আগে আমি জিরার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য আর দেখার সৌন্দর্যের জন্য, যেহেতু ভিডিও করছি যতটুকু দেখতে সুন্দর দেখা যায়। কাঁচামরিচটা অপশনাল, না দিলেও চলবে। আবার কাঁচামরিচের ফ্লেভারটা অনেকে পছন্দ করেন যারা, তারা দিতেও পারেন। তো এই তো রান্না হয়ে গেল ঝাল ঝাল লাল লাল মুরগির মাংস মাটির পাত্রে। তো আমি কিন্তু রান্না করে অনেক আনন্দ পাচ্ছি, এরকম মাটির পাত্রে রান্না করে মনে হচ্ছে যে আমি পিকনিক করছি, আর বাচ্চারাও বাসায়। তো ছুটির দিনে ওরাও অনেক আনন্দ পাচ্ছে। তো টেবিলে আমি এখন খাবার দিয়ে দিব বাচ্চাদেরকে। আমারও খিদে পেয়েছে, বাচ্চাদেরও খিদে পেয়েছে। আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে নিব। খাবার দিয়ে এখন আমি খেতে বসে গিয়েছি। তো বাচ্চারা ওইদিকে খাচ্ছে আমার সাথে বসে, আর ওরা বলছিল যে আম্মু খুব ভালো হয়েছে খেতে, তুমিও আমাদের সাথে বসে খেয়ে নাও। আমরা সব সময় চেষ্টা করি 3 জনই একসাথে বসে খাওয়ার জন্য, বাচ্চা আমি একসাথে বসে যেন খেতে পারি, এটা চেষ্টা করি। যত মজা রান্নাই করি না কেন, একসাথে যদি খাওয়া দাওয়া না করি তাহলে কি সে রান্নার মজা থাকে? সবাই একসাথে বসে খাবো, রান্নাটা কেমন হয়েছে বলবো, তখন কিন্তু আলাদা একটা আনন্দও লাগে। তো খাওয়া দাওয়া শেষে এদিকে একটু চা খেয়ে নিচ্ছি। মাথাটা কেমন জানি আমার ব্যথা করছিল, তো একটু চা বানিয়ে নিলাম। তো চা খাওয়া শেষে ঘরের আরও যে টুকটাক কাজ আছে সেগুলো করব। তো চা খাওয়ার পর কিন্তু আমি আধা ঘন্টার মতো একটু ঘুমিয়ে নিয়েছিলাম। আর এই কাপড়ের যে ক্লথ স্ট্যান্ডটা, এটা আমার সাজানোর ইচ্ছে ছিল, কাপড় দিয়ে একটু গোছানোর ইচ্ছে ছিল আর কি।
তো সেটাই এখন আমি চিন্তা করছি কিভাবে গোছাবো। তো উপরে আমি ব্যাগগুলো রেখেছি, একদম আমার হাতের কাছে যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলোই রেখেছি। অনেক সময় দেখা যায় কি আলমারিতে আপনার খুঁজতে গিয়ে অনেক কিছু পাওয়া যায় না। তো দুইটা গামছা রেখেছি, এইখানে কিছু কাপড় রেখেছি, আমি ইনস্ট্যান্ট যখন বাইরের কাজগুলো আমার পড়ে যায় তখন যেন আমি পরতে পারি। আর দুইটা বোরকা রেখেছি, এখানে গেঞ্জি রেখেছি, রাতে পরার যে গেঞ্জি প্যান্টগুলো আছে সেগুলো রেখেছি। অনেক সময় আলমারি থেকে খুঁজতে গিয়ে বাইরে বের হতে গেলে আপনার ড্রয়ারগুলো অগোছানো হয়, তো সেই কারণে এভাবে রেখেছি। আর নিচে দুইটা কাঁথা আর চাদর রেখেছি। এখানে আমি 3টা চাদর রেখেছি ধোয়া বিছানা চেঞ্জ করার জন্য। তো অ্যাকোরিয়ামটা একটু ময়লা হয়ে গিয়েছিল, ছোট অ্যাকোরিয়ামটা, বড় অ্যাকোরিয়ামটা 2 দিন আগে ধুয়ে দেওয়া হয়েছে। তো এখন আমি ছোট অ্যাকোরিয়ামটা পরিষ্কার করে নিচ্ছি। অ্যাকোরিয়ামগুলো প্রতি সপ্তাহে একটু ধুয়ে না দিলে কেমন জানি একটু ঘোলা হয়ে যায় আর দেখতেও খারাপ লাগে, নিজের কাছে ভালো লাগে না। মেলায় না অনেক কিছু পছন্দ হয়েছে, তো চিন্তা করছিলাম যে বাচ্চার বাবাকে বলবো যে আমার অনেক কিছু পছন্দ হয়েছে, কিছু প্রয়োজনীয় জিনিস আমাকে কিনে দিয়েন। কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছি মেলা করার জন্য, বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে খাওয়ার জন্য উনি খরচ দিয়েছে। তো বাচ্চাদেরকে নিয়ে তো একটু ঘোরাঘুরি করলাম। এখন চিন্তা করছি যে 4-5টা দিন যাক, তখন আবার বলবো। মেলা যেহেতু 1-1.5 মাস আছে, তো সেই কারণেই আবার পরে বলবো যে কিছু জিনিসপত্র কেনাকাটা করব। তো আপনাদেরকে তো আগেও বলেছি যে এবার কেনাকাটা করলে একটু মনোযোগ দিয়ে কেনাকাটা করব, যেগুলো আমার প্রয়োজন ঘরে লাগবে শুধু সেগুলোই। আর ঘরে এত বেশি জিনিসপত্র হয়ে গিয়েছে, কাজের জিনিসপত্র থেকে আপনার বাড়তি জিনিসপত্র বেশি কেনা হয়েছে একটা সময়, কিন্তু ব্যবহার করা হয়নি। এখন অনেক জিনিসপত্রই ট্রেন্ডিং চলে গিয়েছে, দেখতেও ভালো লাগে না, ব্যবহার করতেও ভালো লাগে না। মেহমান আসলে ইচ্ছে করে যে নতুন ট্রেন্ডিংয়ের যে জিনিসগুলো এসেছে সেগুলো কিনি আর সামনে দেই। পুরনো জিনিসপত্র, পুরনো ডিজাইন এগুলো দিতে ভালো লাগে না। তো যে জিনিসপত্রগুলো একদমই মেহমানের সামনে দিলে ভালো লাগবে না, সেই জিনিসপত্রগুলো বাসায় ব্যবহার করে ফেলবো রেগুলার। তো ক্রোকারিজ আইটেমগুলো অনেক পুরনো হয়ে গিয়েছে, একটা সময় কিনেছি ব্যবহার করেছি কম, সেটা ঠিক না। যখন যেটা কিনবেন আপনারা সাথে সাথে ব্যবহার করে ফেলবেন, আবার কিনবেন। আমার একজন ভাবি আছে, উনি বলতো যে যখন যেটা কিনবে সেটা ব্যবহার করে ফেলবে, আবার নতুন ট্রেনিং আসলে আবার কিনে নিয়ে আসবে। সত্যিই কিন্তু এটা করলেই কিন্তু ভালো লাগে। তো ফ্রিজের উপর এভাবে সাজিয়েছি। আজকের মতো এই পর্যন্তই ছিল ভিডিওটি। আশা করছি আপনাদের আমার ছোট্ট কাজ রান্নাবান্না ভালো লেগেছে। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।